নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার চয়ন চৌধুরী। জ্যোতিষ যাত্রা উইথ চয়ন চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দর্শক বন্ধুরা, আপনারা কি জানেন আগামী 9 সেপ্টেম্বর হচ্ছে এই বছরের সবচাইতে পাওয়ারফুল একটা দিন। আজকের ভিডিওতে আমরা জানবো এই দিনটাকে কাজে লাগিয়ে কি করে আপনারা আপনাদের জীবনে প্রসপারিটি, হ্যাপিনেস, সুখ সমৃদ্ধি এগুলোকে ফিরিয়ে আনতে পারেন। কেন এই দিনটার এত তাৎপর্য, কেন এই দিনটাকে এত পাওয়ারফুল বলা হচ্ছে সেটাকে ব্যাখ্যা করব। কাদের কাদের ক্ষেত্রে এই দিনটাকে একটু অ্যাভয়েড করা উচিত, কি কি বিষয়ের জন্য এই দিনটা ঋণাত্মক প্রভাব ফেলতে পারে। তাই আজকের এই ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। তাই আপনাদেরকে বলবো থেকে যান, ভিডিওটা দেখে যান। হয়তো এই ভিডিওটা থেকে যে মেসেজটা পাবেন সেটা আপনার এবং আপনার ফ্যামিলির জন্য খুব হেল্পফুল একটা মেসেজ হতে পারে। আর যদি ভিডিওটা দেখার পরে মনে করেন যে সত্যি একটা হেল্পফুল মেসেজ আমরা পেয়েছি, তাহলে আপনার প্রিয়জনের সাথে এই মেসেজটাকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তা আসুন দেরি না করে শুরু করি। তো দর্শক বন্ধুরা দেখুন, আমরা সবাই জানি যে এই যে সালটা আমরা চলছে 2025, এটাকে যদি যোগ করা হয় 2+2+5 মানে এটা 9 সংখ্যার সাল বা মঙ্গলের সাল। এটা আমরা অলরেডি এই বছরের শুরু থেকে কিন্তু জানি, এবং সেই অনুযায়ী কিন্তু এই বছরে অনেক যুদ্ধ, ক্ষয়ক্ষতি, লস, ভূমিকম্প, আগুন লাগায় ঘটনাগুলো প্রায়শই ঘটছে এবং নিউজে আমরা দেখতে পাচ্ছি। এবার দেখুন এই 2025-এর মধ্যে এই যে সেপ্টেম্বর মাস অলরেডি 9 সংখ্যার একটা মাস, মানে আর একটা 9 যোগ হলো। আর সেই সেপ্টেম্বরের মধ্যে 9 তারিখ মানে আর একটা 9 যোগ হলো। মানে এটা বুঝতে অসুবিধা নেই যে 9 সেপ্টেম্বর 2025 মঙ্গল সবচাইতে বেশি পাওয়ারফুল অবস্থায় থাকবে নিউমোলজিক্যালি, বা মঙ্গলের প্রভাব সবচাইতে বেশি থাকবে। তো এটা তো হলো নিউমোলজিক্যালি একটা পার্ট। এবার আমরা জানবো বৈদিক অনুসারে কি হবে। দেখুন বৈদিক অনুসারে যদি আমরা দেখি তাহলে দেখব ওই দিনটায় প্রথম ধরবো কি বার। তো আমরা যদি দেখি তাহলে ওই দিনটা কি বার পড়ছে না, মঙ্গলবার পড়ছে। আবার আরো একটা ইন্টারেস্টিং জিনিস, আমরা যদি গোচরের দিকে একটু তাকাই তাহলে দেখব মঙ্গল ওই মুহূর্তে কন্যা রাশিতে অবস্থান করছে, এবং মঙ্গল যে নক্ষত্রে অবস্থান করছে সেটা 14 নম্বর নক্ষত্র বা চিত্রা নক্ষত্র, যেটাও কিন্তু মঙ্গলের নিজের নক্ষত্র। তাহলে মঙ্গল যে ওই দিনকে ভীষণ পাওয়ারফুল অবস্থায় থাকবে এটা বুঝতে কিন্তু আর বাকি নেই। কিন্তু আসল কথাটা হচ্ছে এই যে মঙ্গল পাওয়ারফুল অবস্থায় থাকবে এটা কি ভালো ফল দেবে না খারাপ ফল দেবে, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব, তর্ক বিতর্ক কিন্তু প্রচুর আছে। তবে একটা কথা এখানটাই বলবো, মঙ্গল মানে কারেজ, মঙ্গল মানে সাহস, মঙ্গল মানে নতুন কিছু করা, মঙ্গল মানে উৎসাহ, উদ্যম, জীবনী শক্তি। এটা হচ্ছে মঙ্গল, এনার্জি, ভাইটালিটি। ফলে ওই দিনকে যে আপনারা এবং আমরা প্রত্যেকেই যে ভীষণ এনার্জেটিক থাকবো, ভীষণ উৎসাহ উদ্যম নিয়ে থাকবো, এটা বুঝতে কিন্তু বাকি নেই। এটা কিন্তু থাকবে, কিন্তু অধিক এনার্জি অনেক সময় হঠকারিতা নিয়ে আসে, সে জায়গাটা একটু সাবধান থাকবেন। ওভারঅল কিন্তু এই 9 সংখ্যার দিনটা আপনার যে কোনো কিছু শুরু করার জন্য ভালো। আপনি কোনো ব্যবসা শুরু করছেন, কোনো কাজ শুরু করছেন, অনেক দিন ধরে প্ল্যানিং করেছিলেন, হচ্ছিল না, এই দিনটা স্টার্ট করে দিন। আপনি অনেক দিন ধরে ভাবছেন জিম যাবো, যা হচ্ছে না, এই 9 তারিখ থেকে স্টার্ট করুন। যোগ ব্যায়াম, জিম, ক্যারাটে শেখা, মার্শাল আর্টস, যেগুলো অনেক দিন ধরে ভাবছেন করব কিন্তু বাধা পড়ছে, হচ্ছে না। অনেকের তো বাড়ি থেকে ডেলি যে হাঁটবে, পাইচারি করবে, ওয়াক করবে, সেটাতেও বাধা পড়ে। 9 তারিখ থেকে স্টার্ট করুন, বাধা পড়বে না। 9 তারিখ থেকে স্টার্ট করুন। যেগুলো এই ধরনের অ্যাক্টিভিটিস যেগুলো বন্ধ রয়ে, আপনার প্রশিক্ষণ, স্কিল, কোনো প্রশিক্ষণ বা স্কিল এই জাতীয় কোনো কিছুর জন্য 9 তারিখ থেকে স্টার্ট করুন, দারুণ কাজ পাবেন। যে কোনো প্রিপারেশনের জন্য ভালো, যে কোনো কিছু শুরুর জন্য ভালো। অনেক দিন আপনি যে কোনো কাজ শুরু করুন, তার জন্য ভালো। মানসিক দিক থেকে কোনো ডিসিশনে আসতে চাইছেন যে আপনি এইবার এইটা ডিসিশন নিয়েছেন, এটা করেই ছাড়বেন, 9 তারিখ থেকে সেটা আপনি কনফার্ম করুন। কাউকে কথা দেওয়ার থাকলে 9 তারিখে কথা দিন, ঠিক আছে? এই জায়গাগুলোর জন্য ভালো থাকবে। তবে এখানটায় আমরা একটা জিনিস আমি বলবো যে গোচর অনুসারে কিন্তু এই মুহূর্তে কুম্ভ রাশি এবং তুলা রাশির ক্ষেত্রে মঙ্গল নেগেটিভ জায়গায় বসে রয়েছে। তাই কুম্ভ রাশি এবং তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই দিনটা ভীষণ সতর্ক। কোনো ডিসিশন এই দিনে আপনি নেবেন না। বিশেষ করে বলবো যে কোনো উল্টোপাল্টা তর্কের মধ্যে জড়াবেন না, কোনো আর্গুমেন্টে জড়াবেন না, তর্ক ঝামেলায় জড়াবেন না। ছোট জিনিস কিন্তু বড় হতে পারে, তিলকে তাল হয়ে যেতে পারে। আর ওভারঅল সবার জন্য বলবো যে এই দিনটায় যে জিনিস থেকে একটু সতর্ক থাকা উচিত, তার মধ্যে প্রথম হচ্ছে ভ্রমণ করা যাবে না। ভ্রমণের জায়গায় সাবধান, পথে ঘাটে দুর্ঘটনা, আপদ বিপদ থেকে সাবধান। আগুনের কাজ যারা করছেন সাবধান, ইলেকট্রিসিটির যারা কাজ করছেন তারা সাবধান।
যারা এমন কোনো ফ্যাক্টরিতে কাজ করছেন যেখানে ইলেকট্রিক এবং আগুন দুটোই রয়েছে, ধাতবজ পদার্থ রয়েছে, সাবধান। গাড়ি ঘোড়া মানে গাড়ি এগুলো ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে রয়েছেন, সাবধান, এগুলোর জন্য সাবধান। তাহলে কোন কোন জিনিসের জন্য ভালো? রক্তদানের জন্য ভালো, জেনে রেখে দিন, অত্যন্ত ভালো ফল হবে রক্তদানের জন্য। দ্বিতীয় কিসের জন্য ভালো? আপনার কোনো রিলেশনশিপ স্টার্ট হচ্ছে তার জন্য ভালো, বিয়ের সম্বন্ধ পাকা দেখার জন্য ভালো, বা সম্বন্ধ দেখতে যাওয়ার জন্য ভালো। আর কোনটার জন্য ভালো? অপারেশন সার্জারির জন্য ভালো। তবে আবারও বলছি, ভাইস ভার্সা, এটা বলে দিই, কুম্ভ রাশি তুলা রাশি এই দুজনের জন্য ভালো নয়। এবং যাদের চার্টে মঙ্গলটা ভীষণ নেগেটিভ আছে, মাঙ্গলিক দোষ রয়েছে, বা মঙ্গল নিম্ন মাঙ্গল দোষ রয়েছে, বা মঙ্গল রাহুর অঙ্গার যোগ রয়েছে, বা মঙ্গলের কোনো না মারকত্ব দোষ রয়েছে, তাদের জন্য কিন্তু সার্জারিটাকে অ্যাভয়েড করতে হবে। এছাড়া প্রত্যেকের জন্য সার্জারি একদম একদম ওকে আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ভ্রমণটাকে অ্যাভয়েড করতে হবে, এইগুলোর জন্য ভালো। কি করতে হবে এই নেগেটিভিটি কাটানোর জন্য? আমি দেখলাম অনেকে ইউটিউব ভিডিওতে বলছে, বা অনেক জ্যোতিষী বলছে যে লাল রংটাকে ইউজ করতে, কিন্তু আমি এখানটায় কোনো লজিক পাচ্ছি না। কারণ অলরেডি মঙ্গল অত হাইপার অবস্থা থাকবে, মঙ্গল অত পাওয়ারফুল অবস্থা থাকবে, সেখানে মঙ্গলকে আরো পাওয়ার দেওয়ার মানেটা কি? আমি বরং বলবো ওই দিনকে মঙ্গলের এনার্জিকে ব্যালেন্স করতে হবে, নিউট্রালাইজ করতে হবে। আপনি পারলে ওই দিনকে সারা দিন আপনি হলুদ কালারকে ব্যবহার করুন, হলুদ কালারকে। ইয়েলো মঙ্গলের নেগেটিভিটি কাটায় এবং মঙ্গলকে ব্যালেন্স করে। ইয়েলো পড়ুন, দুর্দান্ত কাজ পাবেন। এবং তার সাথে সাথে আর একটা কথা বলে রেখে দিই, যাদের এতদিন অবধি প্রচণ্ড অর্থ কষ্টে ভুগছিলেন, যারা এতদিন অবধি ফাইন্যান্সিয়াল প্রবলেমে ভুগছিলেন, তাদের জন্য একটা সিক্রেট টিপস বলে দিচ্ছি, কি করে সাকসেস পাবেন সেটা বলে দিচ্ছি। যে যাদের কাজে কর্মে বাধা আসছিল, অত্যন্ত শত্রু ছিল, তারা ওই দিনকে কোনো হনুমানজির মন্দির বা কোনো কালী মায়ের মন্দিরে যান এবং সেখানে পুজো দিন। পুজো যখন দেবেন, নারকেল দেবেন, নারকেল মানে জটাওয়ালা নারকেল দেবেন, ছোলা দেবেন, লাল রঙের গুড় দিয়ে পুজো দেবেন। হয় কালী মায়ের মন্দিরে দিন, না হলে হনুমানজির মন্দিরে দিন। এবং আপনার মনস্কামনা করুন, মনস্কামনা যেটা আছে ওটাকে লিখে ওখানে রেখে দিয়ে আসুন, আপনার মনস্কামনা পূর্ণ হবে এই দিনকে। ওই দিনকে মঙ্গল যন্ত্র যদি আপনি বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন, কোনো পুরোহিতকে দিয়ে দুর্দান্ত কাজ পাবে যদি মঙ্গল যন্ত্র আপনি স্থাপন করতে পারেন। ঠিক আছে, এইগুলোর জন্য ভালো হবে। ঠিক আছে, আর বাদবাকি মোটের উপর সবারই এই দিনটা ভালো যাবে। তবে এই দিনটা আমি যেটা বলবো যে আপনি অবশ্যই হনুমান চালিসা যতবার খুশি পাঠ করবেন, এবং তার সাথে সাথে দুর্গা চালিসা যারা পাঠ করেন, দুর্গা চালিসা করতে পারেন বা চণ্ডী পাঠ করতে পারেন। এগুলো আপনার ভীষণ পাওয়ারফুল এফেক্ট দেবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের মতো 9 তারিখের গুরুত্ব এবং ব্যাখ্যা। আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যদি ভিডিওটা আপনার দেখে ভালো লাগে, অবশ্যই আর 5 জনকে শেয়ার করে দেবেন। যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশন অন করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। একটা জিনিস মাথায় রাখবেন, অ্যাস্ট্রোলজি শোজ ডাইরেকশন বাট ইউর কর্মা চেঞ্জেস ডেস্টিনি। তাই মনের জোর হারাবেন না, ঈশ্বরের উপর ভরসা রাখবেন, সব ভালো হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।